10 দিনের আন্দোলনে বিশেষ করে পুলিশের লাঠিচার্জে আহত ছিল 170 জন। আমরা আমাদের সংগঠনের প্রতিদিন সহযোগিতায় চিকিৎসা করে তারা প্রায় স্বাভাবিক অবস্থায়। আর এখানে আন্দোলনরত অবস্থায় অসুস্থ 2 জন গতকাল মহিলা ছিল। আজকে একজন আপনাদের সামনেই দেখলেন, একজন অসুস্থ মেডিকেলে নিয়ে গেছেন। এই সর্বোচ্চ 3 জন। আমরা আমাদের সরকার বিধিনিয়ম অনুযায়ী আমরা সরকার হচ্ছে শিক্ষক, সরকারের জায়গার থেকে শিক্ষক, কিন্তু শিক্ষকের শুধু জায়গার থেকে আমরা অবহেলিত বিধায় আমাদের ওই সরকারি জায়গার শিক্ষক হিসেবে আমাদের মূল্যায়ন, আমাদের অধিকার, আমাদের বেতন আদায়ের জন্যই আমরা এই অবহেলিত দেশের সকল এফটিদের শিক্ষক নিয়ে আমরা এই শাহবাগের সামনেই আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের হয় জাতীয়করণ করুন, না হলে আমাদের সবাই মৃত্যুবরণের ছাড়া আর কোনো রাস্তা নাই। এজন্য আমরা শীতের মধ্যে এই জায়গায় জীবনযাপন করি। আমরা এই মুখ ফেস না কোনো পুরুষ জাতিরে দেখাই নাই। আজকে আমরা বাধ্য হয়েছি মুখের মেকআপ খুলে আপনাদের সামনে আমাদের চেহারা দেখে উচ্চস্বরে কথা বলার জন্য। আমরা এরকম ছিলাম না। আমরা গ্রামের সহজ সরল নারীরা মাদ্রাসায় পড়াশোনা করে ইসলামী শরীয়ত মোতাবেক চলাফেরা করছি। আমাদের ভাসুরদের সামনে আমরা মুখ দেখাই না, পরপুরুষের সামনে দেখি। আজ সরকারের কাছে সরকারের জন্য আমাদের মুখের মেকআপ খুলেও আপনাদের সামনে প্রচার করতে হয়। শুধু ভিতরের ধাউ ধাউ করে আগুন জ্বলার জন্য, পেটের খিদায় হাহাকারের জন্য, আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পাওয়ার জন্য আজ আমরা পর্দা বরখেলাপ করতে বাধ্য হয়েছি। দীর্ঘ 40 বছর যে শিক্ষকরা বেতন পায় না, বিভিন্ন সরকার নানান অজুহাতে সময় কেমন করেছিল। শিক্ষকরা মনে করেছে 5ই আগস্টের পর, 24-এর 5ই আগস্টের পরে আর বৈষম্য থাকবে না, কারণ বৈষম্য আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার চেয়ারে বসেছেন। সেই দাবি নিয়ে, সেই মুখবর আশা নিয়ে তারা আসছিল, কিন্তু 10 দিন পর্যন্ত আজকে অতিবাহিত হচ্ছে, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় শিক্ষকরা অত্যন্ত মর্মাহত। আজকে এটা একটা মানে জনবহুল একটা সড়ক পথে শিক্ষকদের বসতে হয়েছে, এটা বাধ্য হয়ে। এটা অন্য কোনো কারো পড়াশোনা নাই, কারো ইচ্ছাই এখানে আসা নাই। ফ্যাটে যেহেতু খিদে লেগেছে, এই জন্য তারা রাজপথে আসছে। তা আমি আশা করব কাল বিলম্ব না করে যে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, সেই আলটিমেটামের মধ্যেই তাদের দাবি, আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। নচেত যদি কোনো ধরনের কঠোর কর্মসূচি হয়, সেখানে যদি জানমালের ক্ষতি হয়, এই দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমরা শিক্ষাদান করে থাকি। ইসলামী বুনিয়াদী শিক্ষা, এটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি সব কারিকুলামে আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু দুর্ভাগ্য 40 বছর যাবৎ আমাদেরকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বৈষম্যের শিকার করে রেখেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই।